আমি ছাড়া আমার জন্য কেউ নেই। এই বাক্যটা একদিনে জন্মায়নি, এটা জন্মেছে প্রতিদিন অলক্ষ্যে ভেঙে পড়া মুহূর্তগুলোর ভেতর দিয়ে, যেখানে কেউ দেখেনি, কেউ হাত বাড়ায়নি, কেউ জিজ্ঞেসও করেনি তুমি ঠিক আছো তো। আমি অপেক্ষা করেছি, দরজার দিকে তাকিয়ে থেকেছি, ভেবেছি হয়তো কেউ আসবে, হয়তো কেউ বুঝবে। কিন্তু সময় কেবল চলে গেছে, মানুষ নয়। অনেকে আমার কাছে এসেছিল, কিন্তু তারা এসেছিল নিজেদের কষ্ট নামিয়ে রাখতে। আমি তাদের কথা শুনেছি, নিজেরটা গিলেছি, কারণ আমি ভেবেছিলাম শুনে যাওয়াটাই ভালোবাসা। আমি ডাক দিয়েছি, কণ্ঠ ভেঙে গেছে, উত্তর আসেনি। আমি তখন বুঝিনি কিছু ডাকের কোনো ঠিকানা থাকে না। আমি ভেঙেছি, কিন্তু ভাঙার খবর কারো প্রয়োজন ছিল না। এই শহরে মানুষ পড়ে গেলে সবাই দেখে, কিন্তু তুলতে আসে না। আমি ছাড়া আমার জন্য কেউ নেই, এই সত্যটা আমি শিখেছি অসুস্থ রাতগুলোয়, যখন ব্যথা আর ভয় একসাথে জেগে থাকে আর মোবাইলের স্ক্রিন নীরব থেকে যায়। আমি শিখেছি নিজের ক্ষত নিজেই ধুতে, নিজের ভয় নিজেই সামলাতে, নিজের কান্না নিজের ভেতরেই গুম করতে। অনেকে বলেছে আমি আছি, কিন্তু থাকা আর পাশে থাকা এক জিনিস নয়। থাকা সহজ, পাশে থাকা দায়। আমি ছাড়া আমার জন্য কেউ নেই, কারণ যখন আমি সবচেয়ে দরকার ছিলাম, তখন তখন সবাই ব্যস্ত ছিল নিজেদের জীবন বাঁচাতে। এটা অভিযোগ নয়, এটা হিসেব। এটা কষ্ট নয়, এটা শিক্ষা। আমি এখন আর অপেক্ষা করি না, কারো আগমনের জন্য দরজা খোলা রাখি না। আমি জানি কেউ আসেনি, কেউ আসবেও না। আমি নিজেই নিজের শেষ আশ্রয়, নিজের শেষ কণ্ঠ, নিজের শেষ মানুষ। আমি ছাড়া আমার জন্য কেউ নেই, কখনো ছিলও না, কখনো আসেননি। এটাই সত্য, এবং এবং এই সত্য নিয়ে আমি বেঁচে আছি, বেঁচে আছি, বেঁচে আছি।